বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অ্যারাবিয়ান চিকেন মাজবুস। এটা অ্যারাবিয়ানদের একটি ঐতিহ্যবাহী খাবার, আর আমি সেই ট্র্যাডিশনাল ওয়েতে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 2 কেজি ওজনের একটা মুরগি নিয়েছি। মুরগিটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবং ভালোভাবে একটু ক্লিন করে নিয়েছি। স্কিন সহ এটা রাখতে হবে। এখন চিকেনটা আমি ম্যারিনেশন করব, তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। এখানে রান্নার রেগুলার তেলটাই নিতে হবে। আর দিয়ে দিচ্ছি নর্মাল পানি 1/4 কাপ। এখন একটু এই মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। আমার মশলাটা মেশানো হয়ে গেছে। এখন আমি চিকেনটা ম্যারিনেশন করব। চিকেনটা নিয়ে নিচ্ছি। চিকেনের উপর সম্পূর্ণ মশলাটাই আমি দিয়ে দিচ্ছি। চিকেনটা ভালোভাবে মশলার সঙ্গে একটু মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন চুলায় আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা গোল্ডেন হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ আদা বাটা। মশলাটা এখন কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর এখানে দিয়ে দিব 2-3 টুকরা তেজপাতা, একটু মাঝখান থেকে ছিঁড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, এখানে 5-6টি দিলেই চলবে। 5-6টি সাদা এলাচ এবং 3-4টি লং, আর দিচ্ছি 2-3 টুকরা দারুচিনি। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি এখানে 8 কাপ পানি। এই 8 কাপ পানিতে আমি পুরোপুরি চিকেনটা এবং রাইসটা দুটোই সেদ্ধ করে নিব। এই পানির ভেতরই আমি চিকেনটা আগে সেদ্ধ করে নিব, তারপর রাইস দিব। দিয়ে দিচ্ছি চিকেন। আমি এখানে 1/2 টিস্পুন স্যাফরন ব্যবহার করেছিলাম, এটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছিলাম। আপনারা এটা দিয়ে দিবেন অবশ্যই। স্যাফরনটা দিলে আসলে রান্নার টেস্টটা বেড়ে যায়, ঘ্রাণটা ভালো আসে। এখন মশলাগুলো আমি ভালোভাবে দিয়ে দিব। মশলাটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে 4টি কাঁচামরিচ আর কয়েক স্লাইস গাজর, আর দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস কয়েকটি। এখানে একটা শুকনা লেবু দিয়ে দিচ্ছি। এই শুকনা লেবুটা দিতেই হবে। আর শুকনা লেবুটা আপনারা কিভাবে বানাবেন, এটা নর্মাল ফ্রিজে এমনিতেই রেখে দিবেন, কিছুর ভেতর রাখবেন না, এমনিতে আলগা জায়গায় রেখে দিবেন। কয়েকদিন পরে দেখবেন এমনিতেই শুকিয়ে গেছে। এখন আমি ঢাকনাটা দিয়ে দিলাম ঘড়ি ধরে 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখুন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন চিকেনটা আমি তুলে নিচ্ছি।
এটা আমি হাই হিটে জাল করেছিলাম 20 মিনিট। অবশ্যই হাই হিটে জাল করতে হবে। দিয়ে দিচ্ছি বাসমতি রাইস। এখানে আমি 2.5 কাপ বাসমতি চাল নিয়েছি। এখানে আমি 2.5 কাপ চাল নিয়েছি আর হচ্ছে 2টা চিকেন, মানে একটা চিকেন 2 ভাগ করে নিয়েছিলাম। চিকেন থেকেও কিছুটা পানি এখানে বেরিয়েছে আর এটাতেই পারফেক্ট রান্নাটা হয়ে যাবে। এখানে আমি 3টি কাঁচামরিচ দিয়েছি, কয়েক স্লাইস ক্যাপসিকাম দিয়ে দিয়েছি আর ধনিয়া পাতা দিয়েছি কুচি করে। স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি। এখন একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। মিডিয়াম আঁচে রান্না করতে হবে। 10 মিনিট পর দেখুন রাইসটা কত পারফেক্ট হয়েছে। চুলায় আমি একটা তাওয়া নিয়েছি। 1 চা চামচ তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। চিকেনটা হালকা এপিট ওপিট করে নিব একটু। এটা হাই হিটে করা যাবে না। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা আমার ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এখন একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। রাইসগুলো দেখুন কত পারফেক্ট হয়েছে। এটা খেতে সত্যি অসাধারণ হয়ে থাকে। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটা রান্না করা তেমন কঠিন কিছুই না, আপনারা তো দেখলেনই ভিডিওতে। অবশ্যই আপনাদের কাছে আশা করছি ভালো লাগবে। এখন চিকেনটা আমি দিয়ে দিচ্ছি। দর্শক, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম সব ইউনিক রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করছি সবার কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। দেখুন চিকেনটা কত ভালোভাবে খুলে আসছে। এটা রান্না করতে তেমন কিছুই আপনার বাড়তি কিছু লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করে নিতে পারবেন। দর্শক, আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।